নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই ঘরকন্যা ব্লগে অনেক অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিও দেখার জন্য জানাই স্বাগত। আজকের তো দোল আর হোলি, তাই আমার তরফ থেকে আপনাদেরকে জানাই দোল ও হোলির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের দিনটা তোমরা অনেক অনেক ভালো কাটাও এবং সুন্দর কাটাও। কে কেমন আজকের দিনটাকে এরকম ভাবে দোলে আনন্দ করছে কমেন্ট করে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের আপনাদের জন্য রেখেছি ঘরকন্যা ব্লগে দোলের মজাদার একটা ব্লগ। আর চলো তাহলে রেডি হয়ে নিয়েছি। আমি আজকে যাব বাপের বাড়িতে, কারণ প্রত্যেক বছর না আমি বাপের বাড়িতে গিয়েই দোলটা খেলি, কারণ ওখানে সবার সাথে মজা করে আনন্দ করে দোল খেলি। তাহলে চলো যাওয়া থেকে ওখানে কেমন করে দোল খেললাম, খাওয়া দাওয়া কি হলো, সবটা নিয়েই আজকের আপনাদের জন্য রেখেছি এই ব্লগটা। তাহলে চলো দেখা হচ্ছে আস্তে আস্তে। আমি তো রেডি হচ্ছে, এদিকে আমার ছেলে দেখো মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এমনি সময় কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে না, তাকে অনেকবার ডাকতে হয়, রেডি হওয়ার জন্য অনেক সময় বলতে হয়, কিন্তু যেহেতু মামার বাড়ির কথা শুনেছে তার জন্য রেডি হয়ে নিয়েছে। অবশ্যই আমরাও ছোটবেলায় ঠিক এরকমই ছিলাম, মামার বাড়ি যাওয়ার নাম শুনলে সবারই আনন্দ। হোলি থেকে আমার ঘরকন্যা ব্লগটা শুরু হচ্ছে। আছে চলো ব্যাগ নি তাহলে উঠে পড়ি। এই ট্রেন থেকে নেমে টোটোতে যাচ্ছি, এখনো যেতে 15-20 মিনিট সময় লাগবে। দেখো চারিদিকে দেখো রঙের দোকান বসে গেছে, রাস্তায় লোকজনও কিন্তু বেরিয়েছে। দেখো চারিদিকে মানে ট্রেনটাই যা একটু অসুবিধা আজকে, কিন্তু গাড়ি টাড়ি ঠিকঠাক মতন চলছে। দেখো রাস্তায় কত সবাই মানে সুন্দরভাবে সেজে হচ্ছে, অনেকে দেখতে বেশ ভালো লাগছে। এসছি বাপের বাড়িতে, শুরু হয়ে গেল রং খেলা। ওদের আগে রংগুলোকে আমার গুলে দিতে হবে, অনেকক্ষণ ধরে বলছে যে রংগুলো গুলে দাও। এই আর বালতিতে জল নিয়েছি, ওদের জন্য আগে রংটা গুলে দিই। আমার ছেলেটা তো ভীষণ বিয়ারা, দাঁড়া না আগে থেকে দাঁড়া। কোনগুলো দিয়েছিলে? এইটা দিয়েছে গোলা রং, পাগল। দেখি আমি বেলুন ফোলাবো। আমার বোন দেখো রং মেয়েটা বুধ রান্না করতে করতে, আমরা রান্না করে নি তারপরে রং খেলা হবে। অনেক রকম রাবি আছে। এই বাবু কাল কোনটা দিল ওই কাকু তোকে এর জন্য? এই একটা আর কোনটা দিয়েছে? এইটা দিয়েছে একসাথে সব বলছো? কোনটা বলবো একটা পাজাগুলোর দাগ বসা। ভালো করে অনেক দে আর একটা দুটো কালার দিয়েই দেখছি। এইটা ওদের রাস্তায় লোকজন ছেড়ে যাবে, বিস্কিট নিয়ে ভরবি আর লোক গায়ে দিয়ে দিবি। রান্নাটা করে নিয়ে বেলুন খুলিয়ে দি। এনে বেলুন বলেছি বেলুনটা ঢোকাতে ফিচকিরি দেবো, ও তাড়াতাড়ি করে লোক আসতে বলে এবার রকমটা শুধু দেখো এবার কি করে রং মাখবে না বলে, ওরা কেউ ধরাবে না। বেলুনটা দিয়ে করলো না, হোলির একটু কাজ আছে সবাই জানি। আবির মাখান কিচ্ছু বলবো না, ঠিক আছে ও গাড়ি আমারই গাড়ি, কোনো ব্যাপার না। আবির মাখাই দিয়ে আবির মাখা কিচ্ছু বলবো না, আবির মাখান আজকের দিনে আবির যত খুশি
ভালো করে মাখাই দাঁড়া, ওদিক থেকে তুই বা খাওয়া হয়ে ফিরবি না। মুখটা ফাঁকা চলে এই দাঁড়াবি না, তোরা তো ফিসকির মধ্যে রং ভরা। এ আনি ধর না, নে হচ্ছে না হ্যাপি হোলি। দেখি আমার কাছে এটা না আমার মুখে দেবে ধর ধর, তানিয়া ধরে এইটা হাতটা শূন্য হয়ে যাবে তাড়াতাড়ি দে আমার মুখে এই হাত হ্যাপি হোলি। এখনো রান্না কমপ্লিট হয়নি, এদিকে রং মাখা শুরু হয়ে গেছে। আমি সেটা ভাব ভালো বেলুন ঠিক করছি বেলুন লাগে, এই জায়গায় বেলুন গুলো সব এই দাঁড়ান, আগে ভরেনি সব এটা পেছনে আমার গাওয়ার কয়েকটা দেবো একদম। তাহলে শুরু হয়ে গেল আমাদের রং খেলা। অবশ্য রং মাখা হয়ে গেছে আগে। আচ্ছা, এমন কোন লোক আছে যে রং মাখার জন্য কেউ এগিয়ে আসছে? সবাই রং মাখার জন্য সব পালিয়ে পালিয়ে যায়। আমার ছোট বোন এসছে আগে আবির দেবো বলে, ও আগে দাঁড়িয়ে আছে। তাহলে ওকে দিয়ে শুরু করছি। ওর আবার কালার পছন্দ করে রেখে এই দিয়েছে। কালারটা এই কালারটা বেশি করে দে, হ্যাপি হোলি। বেশি করে উকে দে। দাঁড়া 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 দাঁড়া। হ্যাপি হোলি হ্যাপি হোলি, হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি। এবার দেখি আমার ভাইয়ের বউকে দিয়ে দিয়ে একটু হ্যাপি হোলি। এবার আমার ভাইকে দেবো। হ্যাপি হোলি। আরে জোরে বল হ্যাপি হোলিটা। হ্যাপি হোলি। পানা দিতাম পানা এই দেখ আমার হাতে নেই ওনার যখন মাথা যাচ্ছিল আর আমার পাপাকে দিয়ে এবার লাস্টে আমার মার পেয়েছি। এবার আমার মার ভূত করে দেবো। দেখি দাঁড়া দাঁড়া না বাবা, হয়ে গেছে। আর না আর না, কালো ভূতি। হ্যাঁ, এবার লাস্টে তোমাদের ক্যামেরাম্যান দাদাকে এবার মাখাবো আমি। হ্যাপি হোলি। সবাই মাখিয়ে দিয়েছে, লাস্টে আমি মাখাচ্ছি। দেখি তোমার সিঁদুর পরিয়ে দিই জিজু। হ্যাঁ হ্যাঁ তো বাহ, ভালো ভালো। জামাই এবার মিনা মাখাবে, এবার মিনা। শালিরা জামাই হ্যাপি হোলি। লাগাই হাত দাও না বাবা রে। সাগরের দাওনি, সাগরের থেকে দাওনি মিনা, তুমি না সাগরের দাওনি। নাও এবার আমার ভাইকে, আমার ভাই তো মেয়েটা পুরো ভূত চাচা হয়েছে, চাচা। আর আমার বোন শুধু ঘুরে ফিরে শুধু আমার মা খাচ্ছে। মাথা মুখ ফাঁকা দেখতে পাচ্ছি। এবার নে মিনা, মিনা মা। এবার আমার একটা ছোট দেওরের ছোট দেওরের দিচ্ছি। দেওরের মা খাচ্ছে বৌদি, এটা তো দারুণ একটা ব্যাপার। দেখ হয়েছে, তুই একটু মাখালি না তোর বৌদি? আমি মাখাবো না কাল। মা একটা রং নিবি তো, ও তো না, আমি তো তুই রং দিবি। আমি শুধু মাখবো বসে বসে। তাহলে ভালো। আর একটু আমি শুধু মাখবো। চলে এসছে একটু বাগানে শাক তুলতে। শুধু তো রং খেললে হবে না, সঙ্গে তো একটু খাওয়া দাওয়া করতে হবে। তার জন্যই মাঠে চলে এসছে। একদম কচি কচি ছাঞ্চে শাক হয়েছে বাগানে ভর্তি। চলো তোমাদেরকে দেখাবো এবং শাকটাকে তুলে নেব। কোন দিকে যাচ্ছিস? এনে আছে তাই না ফাঁকা যে এরামই আছে, এরাম ছাড়া কি হবে? সেবার আমরা তুলে নিয়েছিলাম, এখনো পাওয়া যায় এই মাঠে। মানে কড়াইয়ের গাছগুলো কি বলতো শুকিয়ে গেছে, তাও কিন্তু মানে গাছের ভিতরে এখনো কিন্তু কড়াই আছে। তবু এখনো এই জন্য গ্রামের দিকে লোকেরা দেখবে মাঠে ঘাটে এলেও তবু এরকম যদি একটু কড়াই গাছ দেখে তো তবু ভিতরে গিয়ে খোঁজে যে কড়াই আছে কি না। মানে কি বলতো খাবার থেকে না এই যে তুলে খাওয়াটা বলো বা একটু এই খোঁজা, বেশ এর আনন্দটাই অন্যরকম। তার জন্য চলে এলাম মাঠেতে শাক তুলতে, দেখছি এখানে দেখছি কড়াই। কি বলতো ছোটবেলার কথাটা না যতই হোক বিয়ে হয়ে গেলে ভোলা যায় না। কচি কচি একদম ছাঞ্চে শাক বেরিয়েছে পেয়ারা গাছের গোড়ায় গোড়ায়। এখান থেকে আমি তুলে নেব শাকগুলো, একদম কচি কচি একদম। এখানটা চলে আমি এই জন্য বলছিলাম তোরা রোদের থেকে ছাওয়াই দেখ, পুরো টানা রোদেতে বসে বসে শাক তোলার দরকার নেই। এ করছে চলে আয়। করছে আসছে না কেন? এই মা, এখন আমাদের রং খেলা শেষ হয়নি। আজকের আমার জেঠি কালকে ছিল না, আমার বাড়ি গেছিল, তাই আমার জেঠি আজকে এসছে। আমার মা চান করে এসছে, মাকে চান করিয়ে অবস্থায় রং মেখেছে। এখন জ্যাঠাকে ধরে নিয়েছে, রং মাখানো হয়ে গেছে। আবার ফের আমরা রং খেলছি আজকেরও। কি নাটক রে।
দি টিপ দি এ টিপ দি এ টিপ রানি ওই দে পালাচ্ছি কি রে দেখ বুলবুলি লাগো জলে কিছু করো না জল আমি দে হলুদ দাবি দিই তোর হবো কি দরকার হলুদ দাবি ওই দে মুখ ধুয়ে এসেছে ও ঘন্টি নাকি বাপ আমার কাটি কেটে দিচ্ছে না দাও না মা এই যা ঝগড়া বুঝলি না চলে এলাম বাপের বাড়ি থেকে, এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তা এখানে এসেই শেষ করলাম। কটা দিন বাপের বাড়িতে অনেক মজা অনেক আনন্দ করে কাটালাম। আবার শুরু হয়ে গেল নিজেদের বাড়ি এসে দৈনিক জীবনের ব্যস্ততা। আবার শুরু হয়ে গেল, ধরো তোমাদেরকে ব্লগ ভিডিও দেখালাম, এইবারে শুরু হয়ে যাবে আমার রান্না বান্না। যেহেতু আমার কুকিং চ্যানেল আছে, যারা এখনো আমার কুকিং চ্যানেলে তিনজনের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই কুকিং চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে খড়কন্যা ব্লগটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হচ্ছে কুকিং চ্যানেলে।